পটলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে মুখে যেন অরুচি ধরে গেছে। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের জন্য আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পটল, আলু আর মুগ ডালের নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটি তোমরা একবার খেলে বারবার বানাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব প্রশংসা করবে এই রেসিপিটির জন্য। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল, আর এখানে দেখো আমি 4 চামচের 2 চা চামচ মুগ ডাল নিয়ে হালকা করে এগুলোকে ভেজে এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই কড়াইতে আমি দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ লবণ, আর দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে হালকা একটু নেড়ে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে আমি এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পটলটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকার নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর দেখো পটলগুলো কিন্তু বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন পটলগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। সবগুলো পটল আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব হচ্ছে আলু। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। তোমরা এখানে কম বেশি আলু নিতে পারো, যেরকম তোমাদের প্রয়োজন। আলুগুলো দিয়ে আমি এখানে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এখন আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। এরপর দেখো আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি সেমভাবে আলুগুলোকেও নামিয়ে নেব। আমি সবগুলো আলু নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিব হচ্ছে গোটা জিরে, অল্প একটু দিয়ে দিব একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে 20 সেকেন্ডের মতো এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে রেখেছি, মশলা দেবে। এই মশলা তৈরি করেছি আমি শুকনো মরিচ দিয়েছি 8টি, কাঁচা লঙ্কা দিয়েছি 3টে, আর সাথে দিয়েছিলাম একটু আদা, আর দিয়েছি গোটা জিরে 1 চা চামচ। দিয়ে মশলাটা তৈরি করে আমি এর সাথে এখন দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো টমেটো পেস্ট। আমি এখানে ছোটো সাইজের 2টো টমেটো নিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও খুব ভালোভাবে বন্ধুরা আমি এটাকে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমার কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব হচ্ছে একটা পেস্ট। আমি এই পেস্টটা তৈরি করেছি 2 চা চামচ নারকেল কোড়া, আর দিয়েছি নর্মাল যে বাদামটা হয় 7-8টা বাদাম আর নারকেলটা খুব ভালোভাবে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়ে সেটাই দিয়ে দিয়েছি মশলার সাথে। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে বন্ধু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যেন খুব ভালোভাবে ওগুলো মিশে যায়। দেখো খুব সুন্দরভাবে বন্ধু এটা কিন্তু মেশানো আমার হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মুগ ডালগুলো। যে ডালটা আমি ভেজে রেখেছিলাম ওই মুগ ডালটা দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এখন আলু আর পটল সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ লবণ, আধা চা চামচ চাইতে কম পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগেও অনেকবার লবণ ব্যবহার করেছি, তাই জন্য লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। আর এখানে আমি জিরে গুঁড়োটা দিইনি। মশলা তৈরি করার সময় কিন্তু বন্ধুরা আমি জিরে আদা দুটোই কিন্তু ব্যবহার করেছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে জল। যে কোনো রান্নায় কুসুম গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায়। আর জলটা আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নিব হচ্ছে 7 থেকে 8 মিনিটের মতো। 7-8 মিনিট পর বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। আর এই রেসিপিটি ভাত রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। খুব ভালোভাবে এটা কিন্তু হয়ে গেছে। একদম শেষে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি, আর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা, যেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটা বাটির মধ্যে রান্নাটা নামিয়ে নেব। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে যেমন খুব ভালো লাগে, তেমনি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে এরকম নিত্য নতুন ভিডিও বানাতে মনে খুবই উৎসাহিত হয়। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।